নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, চারুলতার গল্পের ঝুলির আসরে সকলকে স্বাগত। এই ঝুলিতে আছে কবিতা ও গল্পের সম্ভার। গল্পের মধ্যে রয়েছে রহস্য, প্রেম, গোয়েন্দা, ভৌতিক, সামাজিক ও শিশুদের গল্প। এখনও যারা এই গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প আর কবিতা আনন্দ নিতে থাকো। আজ আমি আপনাদের সামনে শোনাতে এসেছি একটি মিষ্টি প্রেমের গল্প। তবে গল্পটা বর্তমান সময়কে কেন্দ্র করে নয়। গল্পটি হলো 90 দশকের শেষের দিকে। সে সময় আড্ডা মারার জন্য এখনকার মতো এত বিনোদনের জায়গা ছিল না। তখনকার প্রজন্মদের কাছে একমাত্র ছিল সস্তায় পুষ্টিকর কফি হাউস নয় মিত্র ক্যাফে। কিন্তু মিত্র ক্যাফে ছাত্রছাত্রীদের জন্য একটু ব্যয়সাপেক্ষই ছিল, তাই সব সময়ের জন্য একটা ভালো আড্ডার জায়গা ছিল কফি হাউস। কফি হাউস 90 দশকের প্রজন্মের কাছে ছিল একটা আবেগ। সেই সময়কার কিছু স্মৃতিকেই আজ তাজা করতে এই গল্প। আসুন তবে শুনে নেওয়া যাক। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। অঞ্জলি সরকার, বয়স এই 19, উত্তর কলকাতার একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে প্রথম বর্ষ। তখন 11-12 ক্লাস কলেজেই পড়তো সবাই। সেই 11 ক্লাস থেকেই একটি ছেলের ভালো লাগতো অঞ্জলিকে। ছেলেটির নাম নিলয় মিত্র। ও অঞ্জলির থেকে সিনিয়র ছিল। বয়স এই ধরুন 21। ছেলেটি বেশ লাজুক ধরনের। নিলয় দেখতে খুব সাধারণ, লম্বা ছিপছিপে চেহারা, গায়ের রং শ্যামলা, চোখ দুটো ছিল বেশ উজ্জ্বল, মাথা ভর্তি কালো কোচকানো চুল, মুখে দাড়ি কম কিছুই তেমন ছিল না। নিলয় অঞ্জলিকে কিছুতেই নিজের মনের কথা বলতে পারত না। দুজনে ভালো বন্ধুর মতো হলেও ও কখনো সাহস করে উঠতে পারত না। কিন্তু ও অঞ্জলির প্রতি ভীষণ যত্নবান ছিল। শুধু যে নিলয়ের ভালো লাগতো অঞ্জলিকে সেটা নয়, অঞ্জলিরও লাগতো ভালো একটু একটু, কিন্তু ও মেয়ে হয়ে নিজে থেকে কি করে বলে, তাই তো চুপ থাকতো আর অপেক্ষা করতো কবে নিলয় ওকে কিছু বলবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। নিলয় এখন অন্তিম বর্ষ। এরপর ও 3 বছরের জন্য পুনেতে চলে যাবে আরও উচ্চশিক্ষার জন্য। তাই সে চাইছিল যাওয়ার আগে অঞ্জলিকে সাহস করে প্রেম নিবেদনটা করেই ফেলবে, নতচ শান্তি পাচ্ছে না। তাই যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল বাবু রেডি শেডি হয়ে কলেজে এসেই অঞ্জলির একটা বন্ধুর হাত দিয়ে একটা চিরকুট পাঠালো অঞ্জলিকে। তাতে লেখা ছিল বিকেলে 3টের সময় শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে দাঁড়াতে। চিঠি পেয়ে তো অঞ্জলি বেজায় খুশি। ও খুশিতে কি করবে ভেবে পায় না। নিলয়ের এই পত্র পেয়ে তার ক্লাসে আর মনই বসে না। তাই ক্লাস শেষ হতেই অঞ্জলি কলেজের ওয়াশরুমে গিয়ে কিছুটা লিপস্টিক আর গায়ে একটু সুগন্ধি দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। অঞ্জলি সেজে গুজে নির্ধারিত সময়ে নিলয়ের বলা জায়গায় এসে দাঁড়ায় আর এদিক ওদিক দেখতে থাকে। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর অঞ্জলি দেখতে পায় নিলয় রাস্তার ওপার থেকে পার হয়ে আসছে। হাঁচি নিলয়ের পরনে একটা চেক শার্ট আর ফর্মাল প্যান্ট, আর পায়ে বরাবরের মতো কিটো। অঞ্জলির সাথে নিলয়ের চোখে চোখে পড়তে ও হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে বলল। নিলয়ের কাছে এসেই একটা ক্যাডবেরি অঞ্জলির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। তুমি ডাকলে কেন? ক্যাডবেরিটা নিয়ে আদুরে কণ্ঠে বলল অঞ্জলি। উত্তরে নিলয় কিছু বলল না, বরং ওর হাত ধরে নিয়ে উঠল ট্রামের প্রথম বগিতে। অঞ্জলি বেশ অবাক হয়ে বলল, আজ প্রথম বগিতে উঠলে? তুমি তো সবসময় পিছনে বসো, এখানে ভাড়া বেশি বলে। নীলা একবার অঞ্জলির দিকে তাকিয়ে বেশ গম্ভীর হয়ে বলল,
বেশি কথা না বলে চুপচাপ বস থাক। অঞ্জলি অগত্যা আর কী বলে, কিছু না বলে চুপচাপ বসে বসে বাইরের দৃশ্য দেখতে থাকে। ও জানতো না ওদের গন্তব্য কোথায়, কিন্তু নিলয়ের মুখের অভিব্যক্তি দেখে প্রশ্নটা মনেই থেকে গেল, আর ভাবলো যাচ্ছি যখন দেখতে তো পাবোই। অঞ্জলি খেয়াল করলো হাতিবাগান হেদুয়া পেরিয়ে ট্রাম এসে থামলো কলেজ স্ট্রিট। অঞ্জলির বুঝতে আর বাকি থাকে না ওরা যে কফি হাউস যাচ্ছে, কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছে না বলে অঞ্জলি নিলয়কে প্রশ্নটা করেই ফেলে, আর কাউকে দেখছি না যে, সবাই কি ওপরে? আসলে নিলয় আর অঞ্জলি কখনো কোথাও একা যায়নি, তাই জন্যই ও প্রশ্নটা করেছিল। কিন্তু নিলয়ের এই কথা শুনবে ভাবতেও পারেনি। নিলয় একটা কঠিন দৃষ্টি ছুড়ে বলল, কেন, আমার সাথে একা আসতে কি তোর ভয় লাগে নাকি পছন্দ নয়? বেচারি অঞ্জলি মুখটা কালো করে বলল, সেটা নয়, মানে আমরা তো কোনোদিন একা আসেনি, বরাবর সবার সাথেই এসেছি, তাই জানতে চাইলাম। নিলয় কঠিন স্বরে বলল, না, আজ আমরা দুজনই, তোর কোনো সমস্যা থাকলে চলে যেতে পারিস। অঞ্জলি মনে মনে ভাবল, যাক, এতদিনে ওর সাথে একটু একান্তে সময় কাটাতে পারবো। মানুষটা রাগী হলেও আমি তো ভীষণ ভালোবাসি। তারপরও নিলয়ের দিকে তাকিয়ে বলল, না না, আমার কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর দুজনে ব্যালকনিতে গিয়ে বসে। নিলয় দুটো সিঙ্গারা আর কোল্ড কফি অর্ডার করলো। ও বসে থেকেই অনেকক্ষণ ধরে উসকুস করছিল। অঞ্জলি সেটা বেশ বুঝতে পারছিল যে কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কারণে বলতে পারছে না। অঞ্জলি ভয় ভয় বলল, তুমি কি কিছু বলবে? নিলয় এক ঝলক ওর দিকে তাকিয়ে চোখটা নামিয়ে নেয়, তারপর কফিতে একটা লম্বা চুমুক দেয়, আর এদিক ওদিক তাকিয়ে বলল, আর 2 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, তারপর আমি চলে যাব 3 বছরের জন্য। অঞ্জলি ওর কথা শুনে বলল, আমি তো জানি, তা এই কথাটা বলার জন্য কি আমাকে এখানে এনেছো? নিলয় একটা বিষম খেয়ে বলল, না না, আছে, আরও কথা আছে। অঞ্জলিও কফিতে চুমুক দিতে দিতে বলল, বলো, শুনছি। নিলয় পকেট থেকে রুমালটা বার করে মুখটা একবার ভালো করে পুছে নেয়। অঞ্জলি তো ওকে দেখে বেশ হাসি পাচ্ছিল যে এরকম ব্যবহার কেন করছে। ততক্ষণে অঞ্জলির কফি সিঙ্গারা সব শেষ। এদিকে নিলয় তো টেনশনে কিছুই খেতে পাচ্ছে না। ও হঠাৎ বলে উঠল, তুই ঠিক করে পড়াশোনা করবি কিন্তু, আর অনার্সটা যেন না কেটে যায় সেটা কিন্তু খেয়াল রাখবি। আর হ্যাঁ, যা বন্ধু আছে তারা ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব করবি না, আর আমাকে সপ্তাহে একটা করে চিঠি দিবি সব খবর জানিয়ে। অঞ্জলি বেশ বিরক্ত হয়ে বলল, তুমি কি এসব কথা বলার জন্য আমাকে এখানে এত দূরে নিয়ে এসেছো? এটা তো কলেজেই বলতে পারতে, তার জন্য এত দূরে আসার কি দরকার ছিল? আমি আমার টিউশন কামাই করে এলাম, ভাবলাম জরুরি কিছু কথা বলবে। কথাটা বলেই উঠে যাচ্ছিল অঞ্জলি, তখনই নিলয় ওর হাতটা চেপে ধরে। আমার তোকে ভালো লাগে, মনে হয় ভালোবাসি। শেষের কথাটা শুনেই অঞ্জলির হাসি পেয়ে যায়, তাও অনেক কষ্টে হাসি চেপে বলল, মনে হয় মানে মানে তার মানে তুমি এখনো নিশ্চিত নও যে আমাকে ভালোবাসো? তাহলে আমাকে কী জন্য এখানে এনেছো? হ্যাঁ, আর এদিকে আমি একটা বোকা মেয়ে তোমাকে মন দিয়ে বসে আছি, তুমি তো এখনো শিওরই নও। তখনই নিলয় অঞ্জলির দিকে গোল গোল চোখে তাকায় আর হাসি মুখে বলে, এই সত্যি? কবে থেকে? অঞ্জলি একটু ভাব নিয়ে বলল, অনেক দিন, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম। কি? তাহলে এতদিন বলিসনি কেন? অঞ্জলি মাথা নিচু করে বলল, এসব কথা কি মেয়েরা আগে বলে? আর তুমি যা রাগী, বাবা, তোমার তো রাগ দেখে আমার খুব ভয় লাগতো। নিলয় গলাটা গম্ভীর করে বলে, কি, আমি রাগী? তাহলে এত ভালোবাসলে কি করে? পরক্ষণে গলা নাবিয়ে অঞ্জলির দিকে মায়াবী চোখে তাকিয়ে বলল শেষের কথাটা নিলয়। নিলয়ের মুখে হঠাৎ তুমি শুনে মনে প্রথম শিহরণ জেগেছিল অঞ্জলির, তাই ওর লাজে রাঙা হয়ে মাথা নিচু করে বসে থাকে।
হঠাৎই অনুভব করে নিলয়ের পা হাতটা ধরে কিছু একটা পরিয়ে দিচ্ছে। ও মাথা তুলে দেখে নিলয় একটা আংটি পরিয়ে দিচ্ছে ওর হাতে। অঞ্জলি অবাক হয়ে তাকালে নিলয়ের দিকে মায়াবী চোখে তাকিয়ে বলল, এখন রূপোর আংটি দিলাম, পরে সোনার আংটি দেব যখন একটা ভালো চাকরি পাবো। কি তোমার পছন্দ হয়েছে তো? খুব সুন্দর, আমার কাছে এটাই অমূল্য। কিন্তু আমি যে তোমার জন্য কিছুই আনিনি, ঠোঁট ফুলিয়ে বলে অঞ্জলি। নিলয় মুচকি হেসে বলল, কিচ্ছু লাগবে না, তুমি যে আমার প্রেম নিবেদন গ্রহণ করেছো তাতেই আমি খুশি, বুঝেছ? তারপর আরও বেশ কিছুক্ষণ ওরা কলেজ স্ট্রিট ঘুরে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছিল, একটু বেশি সময় দুজন দুজনকে কাছে পাবার আশায়। কিছু বছর পর নীলু একটা সরকারি চাকরি পায়। তারপর দুজনের বিয়ে হয় দুই বাড়ির সম্মতিতে। এখন দুজনেই সুখে সংসার করছে। কেমন লাগলো বন্ধুরা নিলয়ের প্রেম নিবেদন? জানি তোমরা হয়তো বলছো, এত ছোট, শুরু হয়ে শেষ হয়ে গেল। জানি, তবে ছোট দিয়েই শুরু করলাম। তোমাদের এই গল্পটা শুনে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবে। আর হ্যাঁ, যেতে যেতে একটা শেয়ার করে দিয়ে যাবে। আর এখনও যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।